বন্ধুরা বলেছে সকালবেলার থেকে রাতের বেলায় ভূতের সিনেমা দেখতে নাকি অনেক মজা। মনে হয় যেন নিজেই সেই ভূতের সিনেমার মধ্যে আছি। Ningkula, roh kelawan jiwa sing kosong. Dia yang akan menjawab pertanyaan. Galang adalah sepupumu. Dia bukan suami yang tepat untukmu. Wahana muna umusakin si Jawa lemah mata minarwa. Jiwa karunya wasing loro. উফ, এত জোরে ভয় পাবো বুঝতেই পারিনি। আজ রাতের ঘুম সম্পূর্ণভাবে হারাম। আজ রাতে আর ঘুম হচ্ছে না। কেন যে এত রাত করে আমি ভিডিও দেখি? ভয় কমানোর জন্য কিছু করা দরকার, কিন্তু কি করব? পেয়েছি, ভিডিও দেখি। বন্ধুরা তো বলে ভয় পেলে নাকি ভিডিও দেখতে হয়। হ্যাঁ, তাই করি, ভিডিও দেখি। Naughty America. Nobody Does it better. না, কিছুতেই দেখি কাজ হচ্ছে না। মাথার ভিতরে দেখি একই দৃশ্য ঘুরছে, কিছুতেই যেন ভুলে যেতে পারছি না। ধুর, এখন আবার মনে হচ্ছে কেউ যেন আমার পিছনে বসে আছে। কি করি? আমার কি একবার পেছনে দেখা উচিত? দেখি বরং। ও আল্লাহ গো, আল্লাহ, এটা কি দেখলাম আমি? এটা কি আসলেই হয়েছে? কি করবো এখন? দোয়া পড়ি, শান্ত, আয়াতুল কুরসি। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়লে নাকি সব জিন ভূত পালিয়ে যায়। তাই করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল। আল্লাহ, এটা তো আয়াতুল কুরসি না। আয়াতুল কুরসি কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিরে, আয়াতুল কুরসি মনে করতে পারছি না কেন? যাকগে, আয়াতুল কুরসি মনে না পড়ুক, সূরা তো সূরাই, নিজের শরীরে ফুটে। এবার পিছনে তাকাবো, দেখবো যে কিছু নেই। হ্যাঁ, এটা কেউ নেই। বলেছি না, আরবি তো আরবি, শুধু পড়লেই হয়, আয়াতুল কুরসি লাগবে না। বাঁচা গেল। এক কাজ করি, ওয়াশরুম যাই। অনেকক্ষণ ধরে ওয়াশরুম চেপে থাকলে শুনেছি হ্যালোসিনেট হয়। ওয়াশরুম গেলে আমার মনে হয় ব্যাপারটা সলভ হবে। কি ব্যাপার? এতক্ষণ তো অনেক প্রেশার আসছে, এখন হচ্ছে না কেন? আরো প্রেশার দিব? না, তাতে তো কাজ হচ্ছে না। এটা কি আমার ভয়ের কারণে হচ্ছে? ভয়ের কারণে হাগু বন্ধ হয়ে যাবে? এক কাজ করি, গান শুনি। আমার মনে হয় প্রীতম হাসানের গান শুনলে ভয় দূর হয়ে যাবে। না, প্রীতম ভাইকে দিয়েও দেখি কাজ হচ্ছে না, তাহলে কাকে দিয়ে কাজ হবে? ওয়েট, কেউ যদি কোমরের ভিতর থেকে হাত তুলে আমার পাছায় হাত দেয়? না না না, এটা আমি কি ভাবছি? এটা ভাবা যাবে না। যা ভাবছি সেটাই হচ্ছে। কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমার কি হ্যালোসিনেট হচ্ছে? তাহলে আমার সাথে এমন হচ্ছে কেন? এটা তো শুধু সিনেমায় সম্ভব। যা ভাবছি সেটাই হচ্ছে। ওয়েট, আমি যদি এখন দরজা খুলি এবং সামনে যদি কাউকে দাঁড়ানো দেখি? ধুর, আবার আমি সেটা ভাবছি। এবার আমি সাহস নিয়ে খুলব।
যা হওয়ার দেখা যাবে। শিট! ও খোদা, আবার আমি একই জিনিস ভাবছি। উফ, বুকের ব্যথা, এত জোরে ভয় পাবো আবার। শিট! আল্লাহ, আপনি আমাকে বাঁচান খোদা। আমার সাথে এগুলো কি হচ্ছে? কি করবো এখন? বাসায় কেউ নেই, কেন এমন হচ্ছে? কি পাপ করেছি আমি? না, প্রত্যেকবারের প্রথমবার দেখলে আমি দেখতে পাই, যা ভাবি প্রথমে দেখতে পাই, দ্বিতীয়বার দেখার সময় আর আমি দেখতে পাই না। রাইট, তার মানে এখন দরজা খুললে আর দেখতে পাবো না। ইয়েস, হ্যাঁ, যা বলেছি তাই। এবার আর কাউকে দেখতে পাচ্ছি না। ভালো করে দেখিনি সবকিছু ঠিক আছে কিনা। না 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 না, এবার আর উল্টো পাল্টা কিছু ভাবা যাবে না। এবার সঠিকভাবে কাজ করতে হবে। মাথায় ভাবনা আসলেও ভাবা যাবে না। হ্যাঁ, এবার আর কিছু ভাবিনি, কিছু হচ্ছেও না। রাইট, এভাবে করে আস্তে করে রুমে যাব, চুপচাপ ঘুমিয়ে পড়ব। দ্যাটস ইট। মাথা থেকে সব টেনশন বাদ। শুয়ে থাকবো, রিলস দেখব। দেখতে দেখতে চোখ ভারী হয়ে এমনিতেই ঘুম এসে যাবে। আর কোনো ভাবনা নয়, আর কিচ্ছু নয়। যা দেখেছি সব ছিল স্বপ্ন, সব আমার মনের ভুল। আসলে ভূত বলতে কিছু হয় নাকি? ভূত বলতে কিছু নেই। আর এটা কি সিনেমা নাকি? যা ভাববো তাই হবে। রিলস তো আমি ঠিকই দেখছি, কিন্তু কেন জানি সবকিছু ভুলে যেতে পারছি না। আচ্ছা, আমি কি আবার কল্পনা করছি? আমি কি আবার ভাবছি? আমি কি ভাবছি কেউ আমার পিছনে বসে আছে? না, যদি মনের ভুল হয়ে থাকে তাহলে এতক্ষণ যা দেখেছি সবই মনের ভুল। দেখব না, পিছনে কিছু থাকলেও দেখব না। এক কাজ করি, সোজা হয়ে শুই। সোজা হয়ে শুলে বিছানার এপাশ থেকে ওপাশ, চোখের আড়াল থেকেও কিছু না কিছু দেখতে পাবো। তবুও কেন জানি মনে হচ্ছে আমি আমার ডান দিকে এক মিনিট হলেও তাকাই। দেখব, দেখি। না, বলেছি না সব মনের ভুল। হ্যাঁ, এখন একটু সাহস পাওয়া শুরু করেছি। এতক্ষণ যা হয়েছে সব মনের ভুল। প্রীতম হাসান ভাইয়ের গানে কাজ হয়েছে, সব ভুলে গিয়েছি। ইয়েস, এখন আর কোনো ঝামেলা নেই। নিশ্চিন্তে রিলস দেখব, আর একটু পর ঘুমিয়ে পড়ব। আমার কেন জানি মনে হচ্ছে আর একবার হলেও ওদিকে আমার তাকানো উচিত, সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য। ও খোদা, আবার শুরু হয়েছে। এখন এখন আমার আয়াতুল কুরসি মনে পড়বে না, এখন আমার ভুলভাল সূরা মনে পড়বে, এখন আমার মাথায় কিচ্ছু আসবে না। উফ, আবার আবার শুধু শুধু প্রীতম হাসান ভাইকে ক্রেডিট দিয়ে দিলাম। তার গানেও কোনো সমাধান হচ্ছে না। আমি এগুলো কেন ভাবছি বারবার? কেন কেন কেন? আমার তো আর ভাবার কথা নয়। আচ্ছা, আমি তো একবার দেখেছি, এর পরবর্তীতে যদি তাকাই তার মানে আমি দেখব না। আর একটা জিনিস আমি শুধু দেখতে পাচ্ছি, ও আমাকে না কোনো ক্ষতি করছে না কিছু। রাইট, এই যে বলেছি দ্বিতীয়বার আমি আর দেখতে পাবো না, আসলে আমি আর দেখতে পাচ্ছি না। তার মানে আমার মনে হয় আমি সম্পূর্ণভাবে হ্যালোসিনেট করেছি। আমার মস্তিষ্ক ঠিক নেই, কারণ আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। তাই মনে হয় যাই ভাবছি সেটাই আমার চোখের সামনে ভেসে উঠছে। রাইট, এখন থেকে আর কোনো দিকে তাকাবো না। সোজা যাই দেখবো, দেখার কাজ শুধু দেখব, এছাড়া কিচ্ছু করব না। দ্যাটস ইট। ঠিক আছে, কিচ্ছু না। এ পাশেও দেখবো না, ও পাশেও দেখবো না, সোজা থাকবো। মোবাইল দেখবো, রিলস দেখবো, দেন ঘুমিয়ে পড়বো। ইয়েস, এটাই করব। যা মনে হওয়ার হোক, কিচ্ছু করব না। ইয়েস, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমি আর কিচ্ছু দেখব না। যদিও এখন আমার মনে হচ্ছে আমার একটু উপরের দিকে তাকানো উচিত, মানে ফ্যানের দিকে। জানি ফ্যানের দিকে তাকালেও কিছু দেখব না, কারণ আমি তো ভাবছিই না যে ফ্যানের সাথে কিছু ঝুলবে। শেট, আমি কি মাত্র ভেবে ফেলেছি ফ্যানের সাথে কিছু ঝুলবে বলে? না, এটা তো আমি ভাবিনি, এটা তো আমার মনের কথা। আমি এগুলো ভাবি না। হ্যাঁ, আমি এগুলো ভাববো না যে ফ্যানের সাথে কিছু ঝুলছে। কিচ্ছু নেই, ফ্যানের সাথে কিছুই নেই।
সেই রিলস দেখব। রিলস হচ্ছে আমার জীবনের সবকিছু। কেন জানি মনে হচ্ছে আমি না ভেবে ফেলেছি ফ্যানের সাথে কিছু ঝুলবে বলে। একবার একবার দেখবো নাকি ফ্যানের সাথে কিছু আছে কিনা। হ্যাঁ, আল্লাহ, আমার মতো গাধা এই পৃথিবীতে দুইটা নেই। আমি মুখে মুখে বলছি যে আমি কিছু দেখব না, কিন্তু তারপরে মনে মনে ভেবে ফেলেছি। এখন মনে হচ্ছে পাশে যেন কেউ শুয়ে আছে। থাক শুয়ে, ও শুয়ে থাক, ওর বাবা শুয়ে থাক, ওর 14 গোষ্ঠী শুয়ে থাক, আমি কিচ্ছু করব না। দেখি তো ঘড়িতে কটা বাজে। হ্যাঁ, 4:30। তার মানে এখনই আজান দিবে, আর একটু পরই। আজান দিয়েছে, আজান দিয়েছে। ইয়েস, আর কোনো ভয় নেই। আজান দিয়ে দিয়েছে। কে আসবে এবার? আয়, এবার কে আসবি? ওহ, সারাটা রাত্র আমি ঘুমাতে পারিনি। এক কাজ করি, ফজরের সময় যেহেতু উঠে গিয়েছি, আমার মনে হয় আমার এখন নামাজ পড়া উচিত। কারণ ভয় পাওয়ার পরও আমি আয়াতুল কুরসি মনে করতে পারছিলাম না। আমার মনে হয় নামাজ না পড়ার কারণে আমার সাথে এমনটা হচ্ছে। আমি রাত জেগে মুভি দেখি ঠিকই, কিন্তু তাহাজ্জুদের নামাজটা এবং ফজরের নামাজটা আর পড়ি না। না, আমার মনে হয় এটা আমার শাস্তি। আমার এমন কিছু করা উচিত, আমার নামাজ পড়া উচিত। হ্যাঁ, নামাজ পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। এতক্ষণ আপনারা যা দেখেছেন সবই ছিল কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো কিছুরই মিল নেই। বাস্তবে আপনি নামাজ পড়ুন কিংবা না পড়ুন, আপনার সাথে এমনটা কখনোই হবে না। আপনি নামাজ পড়েছেন কিংবা না পড়েছেন, তাতে আল্লাহ তাআলার কিছুই যায় আসে না। নামাজ না পড়ার শাস্তি একমাত্র পাওয়া যাবে কিয়ামতের মাঠে, যেখানে সবকিছুর হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।